নির্বাচনের সময় বিভিন্ন দলের নেতা কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সামনে আসে। আর এবার তাই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হলো। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। তবে এবার নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, নৈহাটি থানার আইসি গাড়ি করে দলের প্রার্থীর নমিনেশনে উপস্থিত হন এবং স্বয়ং নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি এবং নৈহাটি পুরসভার সিআইসি তথা সাংসদ পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক। আর সেই ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পুলিশ প্রশাসন। ঘটনায় নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, সোমবার নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনদদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত থাকতে পুলিশ গাড়িতে চেপেই গিয়েছিলেন অশোক চ্যাটার্জি এবং শেখর ভৌমিক। চলুন সেই ভিডিও দেখে নেওয়া যাক। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শোরগোল পড়ে যায়, রাজনৈতিক মহলে বাড়তে থাকে উত্তেজনা। তৃণমূলের চরম সমালোচনায় সরব হয়েছে বিজেপি এবং সিপিআইএম। কি বলছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, শুনবো। ইলেকশন কমিশনে আন্ডারে যখন সরকার চলে আসে তখন মানুষ যারা সরকারি অধিকারী তাদের ভাবতে হবে যে তারা সরকারি দলে গোলাম না। এটা কিন্তু ভাবতে হবে, যারা ভাববে না তারা এরকম যাবে। দাদা, একটা প্রশ্ন ছিল, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, সমীক্ষা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সহিংসতা বেশি হয় ভোটকে কেন্দ্র করে। কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সবার থেকে বেশি, কেন, মানে কারণটা? এটা তো আপনি ভালো বলতে পারেন। আমরা তো বারবার বলি বামপন্থীরা হিংসা করেছে, তারপরে মমতা ব্যানার্জি সেই হিংসাকে ভর করে সরকারে আছে। মানুষ উপরে ছেড়ে দিলে তো সরকার মমতা ব্যানার্জি থাকবে না। অন্যদিকে সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জি কি বলছেন, শুনবো তার কথা। গতকালকে আমরা দেখেছি যে আমাদের যে অশোকনগরে যে আছে নৈহাটি যে চেয়ারম্যান আছে, তিনি পুলিশের গাড়িতে করে নামছেন। তারপরে খবরটা যখন প্রচারিত হলো, অভিযোগ দেখেছি আমি সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যান নামছে। আপনি বুঝতে পারছেন তো প্রশাসনের কি অবস্থা? এত এত লজ্জা, এত দুরবস্থা, এত লজ্জা নেই এদের। আর দেখছেন না, সেন্ট্রাল মিনিস্টার বিজেপি একই তো অবস্থা। সেন্ট্রাল মিনিস্টার আমাকে হারাবে বলে এসছে অর্জুন সিং এর সমর্থনে, দেখতে পাচ্ছেন তো সব জায়গায় একই অবস্থা। আপনারা যে অভিযোগ বারে বারে করেন, তাহলে সেই একদম একদম ঠিক, একদম। কতটা আশাবাদী? আমি 100% জিতছি। জনজোয়ারে ভেসে নমিনেশন জমা দিতে এসেছি। নোয়াপাড়ার মানুষ আমাকে নমিনেশন সেন্টারে আজকে যে অব্যবস্থা তৈরি করেছিল বিজেপি, শুধু গাড়ি লাগিয়ে দিয়েছিল, গাড়ি। ওদের অনেক পয়সা আছে, আর নোয়াপাড়ার মানুষ জনজোয়ারে ভাসিয়ে আমাকে এখানে পৌঁছে দিয়েছে। এটাই প্রমাণ করছে যে আমরা জিতছি। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টভাবে কিছু বলতে চায়নি তৃণমূল। কি বলছেন তৃণমূল নেতা সুকণ্ঠ বণিক, শুনবো। কালকে একটা ভিডিও ভাইরাল সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি তিনি পুলিশের গাড়ি থেকে নামছেন, এবং এটি যখন অভিযোগ, দেখুন, আমরা একেবারে ক্ষুদ্র স্তরের নেতা, একেবারে বুথ লেভেলে কাজ করা লোক, ওইসব বিষয়ে আমাদের জানিও না, আর মন্তব্য করাও আমাদের ঠিক হবে না। সেই পার্টির উচ্চতর নেতৃত্ব বলতে পারবেন। রাজনীতির সাথে যুক্ত থাকবেন, একাধিকবার প্রার্থী হবেন, প্রার্থী হয়ে জয়লাভ করবেন, বিপুল ভোটে জয়লাভ করবেন। আমাদের ধারণা, আমাদের আশা উনি আমাদের ক্যাবিনেটে যাবেন এবং নিশ্চয়ই আবার পরের বার আবার এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে যেতে। এটা আমাদের আশার কোনো বিষয় না, তো খর্দারই ছেলে। খর্দার কি কি সমস্যা এখনো সমাধান হয়নি সেগুলো উনি দেখবেন। ওনাকে তো নতুন করে বোঝাতে হবে না, আমাদের বলতে হবে না। আমরা খর্দায় পার্টি করে, আর ও তো খর্দায় জন্ম, রামকৃষ্ণ মিশনে পড়েছে। খর্দায় কি ছিল, কি আছে, আর কি হবে, ওর পরিকল্পনা আছে, ও ছক করে নিয়েছে। সেগুলো তো এখন বলে লাভ নেই, যখন করবে, ইমপ্লিমেন্ট হবে, তখন পায়। নির্বাচনের সময় বিভিন্ন দলের নেতা কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে, আর তাই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করা হয়। আর এই প্রতিবেদনে আমরা তেমনই ঘটনার কথা জানাচ্ছি আপনাদের। এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক দীপকের রিপোর্ট দেখাবো।
দেখো, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং এই অভিযোগ ওঠার পরে নৈহাটি থানার যিনি আইসি মহাবীর বেরা তাকে সাসপেন্ড করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে যেটি অভিযোগ বা যেই অভিযোগটি সামনে এসেছে সেটি হচ্ছে যে নৈহাটি থানার যে পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে করে নামতে দেখা গেছে নৈহাটি যে মিউনিসিপ্যালিটি পৌরসভা, সেই পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জিকে, এবং নৈহাটি পৌরসভার সেই পৌরসভার সিআইসি অর্থাৎ চেয়ারম্যান ইন কাউন্সিল শেখর ভৌমিক, তাকেও ওই গাড়ি থেকে অর্থাৎ পুলিশের গাড়ি থেকে গতকাল নামতে দেখা গেছে। কি করছিলেন সেই গাড়িতে, যেটি জানা গেছে যে গতকালকে ব্যারাকপুরের যে মহকুমা অফিস, সেই মহকুমা অফিসে তৃণমূলের যে প্রার্থীরা তাদের নমিনেশন ছিল, বিশেষ করে নৈহাটির যে প্রার্থী তৃণমূলের প্রার্থী সনদ দে, তার নমিনেশন ফাইল ছিল, তার মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন ছিল, এবং সেখানেই তিনি আসছিলেন, অর্থাৎ এই যে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি তিনি আসছিলেন এবং শেখর ভৌমিক তিনিও আসছিলেন সিআইসি। কিন্তু তাদের দেখা গেছে যে পুলিশের গাড়িতে অর্থাৎ নৈহাটি থানার যে গাড়ি, পুলিশের গাড়ি, সেই গাড়ি থেকে তাদের দুজনকে নামতে দেখা গেছে, এবং এই বিষয়টি যখনই সামনে আসে তখনই নির্বাচন কমিশনে একটি অভিযোগ দায়ের করা হয়, এবং সেই অভিযোগের দায়েরের ভিত্তিতে অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ নেয় এবং সেই মহাবীর বেরা অর্থাৎ নৈহাটি থানার যিনি আইসি তাকে বহিষ্কার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অশোক চ্যাটার্জি তিনি কেন পুলিশের গাড়ি? যদি অশোক চ্যাটার্জি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে কিছু বলতে চাননি, কিন্তু তার সাথে যোগাযোগ করা হয়েছিল, তিনি যেটি বলছেন যে তিনি তার নিজের গাড়িতে করেই আসছিলেন, কারণ নৈহাটির যে প্রার্থী সনদ দে তার যেই নমিনেশন ফাইল অর্থাৎ মনোনয়নপত্র জমা, সেখানেই তিনি আসছিলেন, তার গাড়িতে করে আসছিলেন। কিন্তু তার যে গাড়িটি, ব্যক্তিগত গাড়িটি, সেই গাড়িটিকে পুলিশ আটকে দেয়, অর্থাৎ সিকিউরিটির কারণে সেটি আটকে দেয়। তো স্বাভাবিকভাবে তিনি তখন রাস্তায় নেমে যান, নেমে কিছুক্ষণ হাঁটতে থাকেন, এবং তিনি যখন হাঁটতে থাকেন তখন নৈহাটি থানার এই যে গাড়িটি, পুলিশের গাড়িটি, সেটি তখন পিছনে আসছিল, এবং তার যেটি বক্তব্য, যেটা মানবিকতার খাতিরে পুলিশ মনে করেছে যে এত মানে বয়স্ক একজন লোক অশোক চ্যাটার্জি তিনি হেঁটে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাকে ওই গাড়িতে তুলে নেওয়া হয় এবং শেখর ভৌমিক যিনি ছিলেন তাকে ওই গাড়িতে তুলে নেওয়া হয়, এবং কিছুটা গিয়ে তাকে যে মহকুমা যে শাসকের যে কার্যালয় তার সামনে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং সেই গাড়ি থেকে তারা নেমে যান, এবং পিছন থেকে সেই ভিডিওটি কেউ বা কারা করেছিলেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ছবিটি সামনে আসে, এবং প্রকাশ্যে আসতেই সেটি নিয়ে একটা বিতর্ক শুরু হয়। এবং অশোক চ্যাটার্জি প্রশ্ন যে কোনো এক ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তি যদি পড়ে থাকতেন, বা অশোক চ্যাটার্জি তিনি নিজে যদি অসুস্থ হয়ে পড়ে থাকতেন, সেই সময় যদি পুলিশ তাকে উদ্ধার করতে তাকে যদি হাসপাতালে নিয়ে যেত, হাসপাতালে নিয়ে যেত, তাহলে কি সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি এই নৈহাটি থানার বিরুদ্ধে, নৈহাটি থানার পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেন? এটিও তার প্রশ্ন। যদিও এই বিষয়টি সামনে আসার পরে বিজেপির পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে একটা মন্তব্য করা হয়েছে, এবং সিপিএম এর যেই স্থানীয় যে প্রার্থী গার্গী চ্যাটার্জি, স্থানীয় নেত্রী, তিনি যেটি বলছেন, তার বক্তব্য যেটি সেটি হচ্ছে যে এটাই হচ্ছে পুলিশের চরিত্র, এখানকার মানে তৃণমূলের যে ক্ষমতাসীন দল, সেই দল এবং সেই সরকারের, এটা হচ্ছে পুলিশের চরিত্র। পুলিশ এখন দরজাসে পরিণত হয়েছে, অত্যন্ত জঘন্য, নিন্দনীয়, মানে এটা নিয়ে আর কোনো ভাষা নেই, এরকম মন্তব্য করেছেন। অর্জুন সিং নোয়াপাড়ার যে বিজেপি প্রার্থী, তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন দিন ঘোষণা হওয়ার সাথে সাথে সমস্ত কিছু নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে, আন্ডারে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই পুলিশেরও বোঝা উচিত যে কোন কাজটা তাদের করা উচিত, কোন কাজটা করা উচিত না, কোন কাজটা করলে তারা নির্বাচন আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট তারা ভায়োলেন্স করছে, এটাও তাদের বোঝা উচিত। কিন্তু তারপরেও যদি এরকম কাজ করতে মানে তারা যদি করে পুলিশ, তাহলে পুলিশের যা প্রাপ্য সেই প্রাপ্যটাই তারা পেয়েছেন, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। সব মিলিয়ে এই যে ছবি সামনে এসেছে, অর্থাৎ পুলিশের গাড়ি থেকে অশোক চ্যাটার্জির নামানো এবং শেখর ভৌমিক নৈহাটি পৌরসভার যে চেয়ারম্যান ইন কাউন্সিল সিআইসি শেখর ভৌমিক, তার যে সে গাড়ি থেকে নামা, এই ছবিটি যখনই সোশ্যাল মিডিয়ার দৌড়তে সামনে আসে তখনই কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে, এবং বিতর্ক নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অশোক চ্যাটার্জি নিজে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, অর্থাৎ ফোনে বলেছেন, এবং পাশাপাশি বিজেপির তরফ থেকে এবং সিপিএম এর তরফ থেকে পাল্টাপাল্টি যে মন্তব্য, এই মন্তব্য ঘিরেই কিন্তু এখন নৈহাটি বা ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।